নিয়মিত যে অভিযানের পাশাপাশি এটা একটি বিশেষায়িত অভিযান, বিশেষ করে রমজান মাসে এখানে যারা পথচারী আছে, এখানকার যারা নাগরিক আছে, এখানে অসুস্থ রোগী, রোজাদার মানুষ, নারী শিশু সবার চলাচলকে নিরাপদ সুগম করার জন্য আমরা এই বিশেষায়িত কার্যক্রম হাতে নিয়েছি। বিশেষ করে এই রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড যে অটোগুলো আছে শহরে অতিরিক্ত চাপ সৃষ্টি করতেছে। ঈদকে কেন্দ্র করে গ্রাম থেকে অনেক অটো, আনরেজিস্টার্ড অটো যারা এখানে অতিরিক্ত উপার্জনের আশায় এসে শহরে যানজট তৈরি করতেছে, এগুলোকে বিকল্প পথে দেওয়ার জন্য আমরা গত দুই দিন তাদেরকে ওয়ার্নিং হিসাবে আটক করে ছেড়ে দিয়েছি। কিন্তু তারা আমাদের সতর্কবার্তা সম্মান করেনি, উল্টো দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে অটো চলে আসতেছে, যার কারণে এখন আইনানুগ ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। যার কারণে আনরেজিস্টার্ড গাড়ির বিরুদ্ধে আমরা আইনানুগ অভিযান চালাচ্ছি। এখন কাগজ নেই, এখন কাগজ নিবে না, দিলে কাগজ নেব। অবৈধ বলতে আমরা কাগজের জন্য অনেক জায়গা আমি কয়েকদিন থেকেই ঘুরছি। এখন কি হচ্ছে, আমার গরিব মানুষ এখন তোমার যদি দেখি গেলাম এখন এলাম 50 কেজি কামাই চলছে। হ্যাঁ, কি অবস্থা খারাপ। আমার থানা কিশোর করে। হ্যাঁ তো হোক স্যার, ওটা তখন জানিয়ে দিলে এখন লাইসেন্স ছাড়া গাড়ি ঢুকবে। আজকে ওনারা ওই যে অনিয়মিত গাড়িগুলো আছে 2 দিন জানান দিচ্ছে, তাতে কোনো কাজ হয়নি, আবার শহর ভরে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ওনারা বলছে যে আমাদের কমিশনার স্যারের নির্দেশ এবং লাইসেন্সিত গাড়ি যারা আছেন তারাও বলছে যে স্যার আজকে ছেড়ে দিলে গাড়ি আবার ভরে যাবে। ডিসি স্যার আমাকে বলছে, ট্রাফিক ডিসি, যে 2 দিন কাজ করলেন কিন্তু এর ফলাফল পাচ্ছি না। আমরা অভিযান চালাইছি কিন্তু আবার ঢুকতেছে গাড়ি। হ্যাঁ, এই ক্ষেত্রে তারা মামলা দিচ্ছে এবং বলছে খুব সীমিত মামলা হবে শাসনের ক্ষেত্রে, যেন 2 টাকা মামলা দিলে আর 10 জন সাবধান হয়ে যায়, এই ক্ষেত্রে ওরা মামলা দিচ্ছে। কিন্তু আমাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বলছি যে আপনারা কখনোই 2500 টাকার মামলা দিতে পারবেন না। যদি আপনারা আমাদের কথা না শোনেন তাহলে হয়তো এটা নিয়ে একটা সমস্যা তৈরি হবে, সেজন্য সম্পূর্ণ দায়ী থাকবে ট্রাফিক বিভাগ। প্রথম বলতে আমি এই কথাটাই জানাইতেছি, আমরা গরিব মানুষ, একটা নাম্বার আমরা পাইলে যথেষ্ট, কিন্তু আমরা একটা পাইনি। কারণ 10-20টা নিয়ে ব্যবসা করে, আমাদের টাকা নাই, আমরা ব্যবসা করতে পারি না, আমরা একটা চালাইতে পারি না। বুঝলেন নাই, একটা নাম্বারে আমাদের দরকার, সেটা পাইনি আমরা।